রিং এর মধ্যে ইলেকট্রন থাকার জন্য ভাই এই ইলেকট্রন অন্যকে দেওয়ার জন্য রেডি। তার মানে বলতো কি নিজে ইলেকট্রন লুজ করার জন্য রেডি। নিজে ইলেকট্রন লুজ করা মানে বলতো কি নিজে অক্সিডাইজ হওয়া না নিজে রিডিউস হওয়া? ইলেকট্রন দিয়ে দেওয়া মানে কি অক্সিডেশন রিডাকশন? অক্সিডেশন। তাহলে দেখ এই মলিকিউলটা অক্সিডাইজ হওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, কারণ দুখানা মিথাইলের প্লাস আই এফেক্টের জন্য রিং এর মধ্যে আমার ইলেকট্রন ডেনসিটি অলরেডি বেড়ে গেছে, যার ফলে এই মলিকিউলটা ইজিলি অক্সিডাইজ হতে পারে। তাহলে ইজিলি অক্সিডাইজ যেটা হয় অবশ্যই এটাকে যদি আমি নর্মালি খুলে রাখি এয়ারের মধ্যে মলিকিউলটা আমার অক্সিডাইজ হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা ভাই এটাকে একটু ফাস্ট করার জন্য আমরা এর মধ্যে অক্সিজেনই অ্যাড করে দেবো, আমরা এর মধ্যে অক্সিজেনই অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা খাতার মধ্যে এটা আঁকা আছে, এঁকেছিস খাতার মধ্যে? তুই যদি না আঁকিস তাহলে এইভাবে আঁক, এইভাবেই আঁকতো খাতার মধ্যে, এইভাবে আঁক, যেভাবে আমি আঁকলাম এইভাবে একটু আঁক। হাইড্রোজেনটাকে উপরের দিকে করে আঁক। কেন? কারণ আমরা ভাই পরের স্টেপগুলো যেহেতু মেকানিজম নেই, আমরা মনে রাখার জন্য টেকনিক অ্যাপ্লাই করব। তাহলে যেভাবে আমি এঁকেছি খাতার মধ্যে নতুন করে এরকম আঁক, আগেরটা কাটাকুটি করার কোনো দরকারই নেই, সিম্পল ব্যাপার, এইটুকু আমি বুঝি, ঠিক আছে। এটাকে আমি আঁকলাম, এখান থেকে অ্যারো দে, চল এই মলিকিউল অ্যারো দে। আমি কি বললাম ভাই, দেখ এটা তো অক্সিডাইজ হওয়ার জন্য রেডি, এটাকে আমি নরমাল খুলে রাখলে ভাই অক্সিডাইজ হবে। এবার অক্সিডেশনটাকে আমরা ফাস্ট করার জন্য আমরা এর মধ্যে লিখছি, অ্যারোর উপর লিখলে O2, AR, O2, AR or O2, UV light, O2, AR or O2, UV। এখন অবধি যতবার তোর বোর্ড এক্সামে আসছে শুধুমাত্র O2 দিয়ে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। O2 AR বা O2 EV, এই হচ্ছে আমাদের ভাই রিয়েজেন্ট সবার ফার্স্ট হবে। মানে আমরা অক্সিডেশনটাকে একটু ফাস্ট করছি, অক্সিডেশন আমার নরমালি হবে, রেখে দিলেও হবে। অক্সিডেশনটাকে আমরা একটু ফাস্ট করার জন্য দিলাম আলাদা করে, অক্সিজেন আমরা এক্সট্রা অ্যাড করেছি। এইবারে ফার্স্ট স্টেপের প্রোডাক্ট লেখা তোকে শিখতে হবে, এগুলো আমাদের মেকানিজম নেই। আমরা চালাকি করে এবার একটু করবো, কি করবো দেখ, এর মধ্যে আমরা একটা O2 অ্যাড করবো। আগে তুই ভালো করে দেখ কি করছি, এদিকে দেখবি। এগুলো যেহেতু মেকানিজম নেই এই জন্য শর্টকাট মনে রাখতে হচ্ছে, কিছু করার নেই। রিং এর মধ্যে ভাই আমাদের আলটিমেট প্রোডাক্ট কি ফর্ম হবে? এখানে ফেনল হবে, তোমরা দেখছি হেডিং দেওয়া আছে ফেনলের প্রিপারেশন। দেখ কিভাবে হচ্ছে আমরা জানি না, কারণ আমাদের মেকানিজম নেই। এখানে ফ্রি রেডিক্যাল ফর্ম হবে, সেগুলো আমরা যাচ্ছি না ওখানে। প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, আমরা কি করছি, CH বন্ডটা টেনে ধরে ওর মধ্যে ওটাকে ঢোকাবো। আগে আমি আঁকছি, তারপর তুই আঁকবি। CH বন্ডটা টেনে ধরে ওর মধ্যে আমরা ঢুকিয়েছি বেসিক্যালি O2টা। আমি তাই করলাম, দেখ CH বন্ডটাকে টেনে ধরে ওর মধ্যে O2 ঢুকিয়েছি। আমাদের ফার্স্ট এই প্রোডাক্টটাই ফর্ম হবে, ঠিক আছে। CH বন্ডটাকে লম্বা করে দেখ, আমি ওর মধ্যে ঢোকালাম হচ্ছে O2, দুখান অক্সিজেন ঢুকেছে, দেখেছিস মলিকিউলটা। CH বন্ডটাকে, এটা চালাকি করা টেকনিক, প্রোডাক্ট আমাদের ওটাই হবে। মেকানিজম তো এরকম নয় যে আমি বন্ডটাকে টেনে ধরে লম্বা করে দিলাম মধ্যে ঢুকে গেল, এটা তো আমার মেকানিজম। মেকানিজম মানে বুঝি ভাই ইলেকট্রন ডোনেশন হবে, ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স হবে, এরকম বুঝি, এটুকু আমার আইডিয়া রয়েছে। তো প্রোডাক্টটা আঁকলাম, ঠিক আছে। বলতে যে প্রোডাক্টটা এঁকেছি এর মধ্যে একটা নতুন জিনিস এসেছে, কি এসছে বলতো এর মধ্যে, বল পারি বলতে, বল কি এসছে? পারক্সাইড, এক্স্যাক্টলি। পারক্সো বন্ড এসছে আমার, ও বন্ড মানে হচ্ছে আমার পারক্সো বন্ড, এটা হচ্ছে আমাদের পারক্সো বন্ড, ঠিক আছে। এটা আমাদের পারক্সো বন্ড ভাই, ও বন্ড পারক্সাইড আমরা জানি, H2O2 স্ট্রাকচার আমরা ছোটবেলায় কোথাও না কোথাও দেখেছি, আমাদের পারক্সাইডের মধ্যে রয়েছে। এইবার এখান থেকে দেখ কোনো বইতে ভাই এরপরে H3O+ দেওয়া আছে, কোনো বইতে কিছুই দেওয়া নেই। তো এখান থেকে পরেরটা আমার একটা এরো এখান থেকে H3O+, H3O+ মানে কি বলতো, হাইড্রোলাইসিস। H3O+ করা মানে বেসিক্যালি হাইড্রোলাইসিস করা, ঠিক আছে। দেখ আমাদের এগুলো না মেকানিজম নেই সিলেবাসের মধ্যে। হাইড্রোলাইসিস কিভাবে করলাম আমরা ওই শর্টকাটই করতাম, কোথায় করেছিলাম, ওই সায়ানাইডের হাইড্রোলাইসিসে প্লাস মাইনাস খেলে খেলে। যাই হোক এখানে প্রোডাক্ট লিখবো, দেখ ফাইনাল প্রোডাক্ট এবার আমরা লিখবো। তাহলে আমরা কি করলাম, সবার ফার্স্টে O2 দিয়েছি, তোর এখন অব্দি বোর্ডে যতবার কোশ্চেন এসছে ফার্স্ট স্টেপে O2 দিয়েছে, AR UV কিচ্ছু দেয়নি। এই প্রোডাক্টটা তোকে আঁকতে হবে, যেটা আমরা এখানে এঁকেছি। তারপরে ওর মধ্যে দিয়েছে হচ্ছে H3O+, ঠিক আছে। আচ্ছা ফাইনাল প্রোডাক্ট আমরা আঁকবো, তার আগে ভাই এটার নামটা লিখি। এটার নাম কি হবে দেখ, এটা ছিল কিউমিন, এটার নাম লিখতো, এটার নাম লিখ কিউমিন হাইড্রোপারক্সাইড, এটার নাম লিখ কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড, ঠিক আছে। আচ্ছা এবারে এই যে মলিকিউলটা আমরা আঁকলাম, এখান থেকে আমরা ফাইনাল প্রোডাক্ট আঁকবো। ফাইনাল প্রোডাক্ট আমাদের কি হবে, কি হবে ফাইনাল প্রোডাক্ট, কি হবে ফাইনাল প্রোডাক্ট, শুনতে পাচ্ছি না, বল। ফেনল, কিভাবে বুঝলাম ফেনল হবে, কারণ আমরা ফেনলের প্রিপারেশন পড়ছি ভাই, প্রিপারেশন অফ ফেনল পড়ছি, এর জন্য কমন সেন্স ভাই দেখেই বুঝতে পারছি প্রিপারেশন অফ ফেনল। তাহলে দেখ আমরা ফেনল বানাচ্ছি, তাহলে এদিকে তাকা দেখ, এবার প্রোডাক্ট লেখার টেকনিক ভালো করে দেখবি। তাহলে ফেনল বানাতে গেলে রিং এর সাথে কাকে লাগাতে হবে, ওইচ। এদিকে দেখছি শর্টকাট টেকনিক দেখ, এদিকে তাকা। তাহলে ভাই রিং এর সাথে আমাদের এই ওইচটা লেগে যাবে, রিং এর সাথে আমার ওইচটা লেগে গেল, ঠিক আছে। রিং এর সাথে ওইচটা লেগে গেছে, রিং প্লাস ওইচ ফেনল হয়ে গেছে। বলতো আরেকটা প্রোডাক্ট আমার কি হবে বল, যেগুলো পড়ে আছে সেগুলো দেখে বল, আরেকটা প্রোডাক্ট আমার কি হবে, নামটা বল এক্স্যাক্টলি। অ্যাসিটন, এক্স্যাক্টলি। কিভাবে বুঝলাম দেখ, CH3COCH3 অ্যাসিটন, ঠিকই বলেছিস।
তারপর প্রোডাক্ট কি হচ্ছে ফেনল প্লাস অ্যাসিটোন, ফেনল প্লাস অ্যাসিটোন। ফেনল প্লাস অ্যাসিটোন যেভাবে মার্ক করে রাখলাম সেভাবে তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই করবি, তুই যদি না ইচ্ছা হয় না করবি না, ঠিক আছে। তাহলে কি প্রোডাক্ট হচ্ছে ফেনল প্লাস অ্যাসিটোন। এই মার্কগুলো কেন করছি, এমনি এমনি তো আর করছি না ভাই, বাড়ি গিয়ে পড়ার সময় বুঝতে পারি শর্টকাটটা কিছু তার জন্যই করছি, এমনি এমনি নিশ্চয় করছি না। তাহলে কি হচ্ছে ফেনল প্লাস অ্যাসিটোন। তোকে এই কথাগুলো বারবার বলতে লাগে না, তারপরেও বলতে হচ্ছে, ঠিক আছে। ফেনল প্লাস অ্যাসিটোন, দেখ এই যে রিঅ্যাকশনটা করলাম, এই রিঅ্যাকশনে আমাদের যে সাইড প্রোডাক্টটা হয়েছে না অ্যাসিটোন, দেখ অ্যাসিটোন আর ফেনলের মধ্যে ভাই দুজনের বয়েলিং পয়েন্ট অনেক ডিফারেন্স। অ্যাসিটোন তো তুই স্কুলের ল্যাবে ইউজ করিস, তুই হাতে অ্যাসিটোন নিয়ে দেখবি ভাই অ্যাসিটোন উড়ে পালিয়ে চলে যাচ্ছে, তার মানে অ্যাসিটোন আমাদের বয়েলিং পয়েন্ট কম, যার ফলে এদেরকে সেপারেট করা খুব সোজা। ফেনল হচ্ছে আমার লিকুইড আর ওটা হচ্ছে আমার ইজিলি পালিয়ে চলে যাবে, তাই এদেরকে সেপারেট করা কোনো ব্যাপারই না। যার কারণে এই রিঅ্যাকশনটাকে আমরা ফেনলের প্রিপারেশনে এমন ইউজ করি, অ্যাজ ওয়েল এজ আমরা কিটোনের প্রিপারেশন ইউজ করি অ্যাসিটোনের প্রিপারেশন, বোঝা গেছে। এটাকে আমরা ফেনলের প্রিপারেশন ইউজ করি, সিমিলারলি আমরা এটাকে কিটোনের প্রিপারেশন ইউজ করি, বুঝলি। চল এই যে রিঅ্যাকশন আমরা করলাম এটার হেডিং দে, রিঅ্যাকশনের নাম লেখ, লেখ কিউমিন, CUMMENO, হেডিং দিচ্ছিস CUMMENO, কিউমিনো ফেনল সিনথেসিস, CUMMENO কিউমিনো ফেনল সিনথেসিস। যে রিঅ্যাকশন আমরা তখন ধরে পড়লাম কিউমিন থেকে ফেনলের প্রিপারেশন, রিঅ্যাকশনটার নাম হচ্ছে কিউমিনো ফেনল সিনথেসিস, বোঝা গেছে। চল বুঝে গেছিস, এই কোশ্চেনটা বহুবার পরীক্ষাতে এসেছে, ওই প্রত্যেকটা স্টেপের প্রোডাক্ট তোকে লিখতে হবে, অ্যাজ ওয়েল এজ কিউমিন হাইড্রোপারঅক্সাইড, তারপরে ফেনল প্লাস অ্যাসিটোন, হয়ে গেছে, লিখেছিস। চল লিখলাম। আচ্ছা এইবার দেখ এটাই ছিল আমাদের কিউমিনো ফেনল সিনথেসিস, এটা শর্ট নোট আমি তোকে আজকে পাঠিয়ে দেবো। এখন দেখ এই যে স্টার্টিং ম্যাটেরিয়াল আমাদের ছিল এই রিঅ্যাকশনটার, স্টার্টিং ম্যাটেরিয়ালের নাম কি ছিল, কিউমিন, এটা ছিল হচ্ছে কিউমিন। দেখ এই মলিকুলটাকে আমরা ক্লাস 11 বানিয়েছিলাম, কিউমিনকে আমরা বেনজিন থেকে ক্লাস 11 বানিয়েছিলাম। কোথায় বানিয়েছিলাম, বেনজিনের মধ্যে একটা মলিকুলার ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করে আমরা এই মলিকুলকে বানিয়েছি। কোন মলিকুলার ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, তুই বাড়ি গিয়ে একটুখানি বেনজিনের পাতাটা উল্টাবি, বেনজিনের রিঅ্যাকশনের মধ্যে ফ্রিডেলক্রাফট তুই পেয়ে যাবে হচ্ছে এই রিঅ্যাকশনটা কিভাবে আমরা এই প্রোডাক্ট পেয়েছিলাম। তাহলে দেখ প্রিপারেশন অফ কিউমিন, খাতায় লিখতে পারিস প্রিপারেশন অফ কিউমিন, প্রিপারেশন অফ কিউমিন, প্রিপারেশন অফ কিউমিন ব্র্যাকেটে ক্লাস 11, প্রিপারেশন অফ কিউমিন ব্র্যাকেটে ক্লাস 11। কিউমিনকে আমরা কিভাবে বানাবো, ঠিক আছে। ক্লাস 11 আমরা কি পড়েছিলাম, দেখ এই রিঅ্যাকশনটা, বেনজিন ধর আমার কাছে আছে, বেনজিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই রিং এর সাথে এই পার্টটা লাগাতে হবে, CH3 লাগাতে হবে। দেখ আমি এর মধ্যে ডাইরেক্ট এটা দিতে পারি, CH3CL মানে আইসোপ্রোপাইল ক্লোরাইড আর অ্যানহাইড্রাস AlCl3, এটা তো সিম্পল একদম টু দা পয়েন্ট কোশ্চেন হয়ে গেল। ক্লাস 11 আমরা নরমাল ফ্রিডেলক্রাফট যেটা বলতাম সেভাবে আমরা করতে পারি, ফ্রিডেলক্রাফট করে এটা বানাতে পারি, CH3CH3CL এটা নরমাল একদম ফ্রিডেলক্রাফট, পিওর ফ্রিডেলক্রাফট, বোঝা গেছে। তাহলে আমাদের ভাই কিউমিন হয়ে যাবে, আমি আর এখানে কিউমিনের স্ট্রাকচার রাখছি না, শর্টে কিউমিন লিখে দিলাম, এটা আমরা করে বানাতে পারি। এর সাথে সাথে আমরা ক্লাস 11 আরেকটাও পড়েছিলাম, আমরা বেনজিনের মধ্যে যদি এই মলিকুলটা দিই তাহলে আমাদের কিউমিনই হবে। এবারে পরের মলিকুলটা আমি আঁকছি, তাহলে এটা আমাদের নরমাল একদম পিওর ফ্রিডেলক্রাফট, সিম্পল ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন, আইসোপ্রোপাইল ক্লোরাইড অ্যানহাইড্রাস AlCl3 আমাদের কিউমিন হবেই। এর সাথে যদি আমরা ভাই বেনজিনের মধ্যে আরো কিভাবে করতে পারি, আমরা যদি এই রিঅ্যাকশন দিই তাতেও হবে, এই রিঅ্যাকশন দিই তাতেও হবে, CH3CH2CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এই দুখানেই আমরা ক্লাস 11 এ পড়েছি। সেকেন্ডটা হচ্ছে বেসিক্যালি আমরা ক্লাস 11 এ বেশি করে পড়েছিলাম এই সেকেন্ড কেসটা। যদি আমরা এর মধ্যে ভাই এটাও দিই তাহলেও আমাদের ওই কিউমিনই হবে। কিভাবে হবে, তাহলে আমরা দেখ দুখানা ক্ষেত্রে যে মলিকুল দিয়েছি সেম কিন্তু নয়, এটা ছিল আইসোপ্রোপাইল ক্লোরাইড আর এটা হচ্ছে নরমাল প্রোপাইল ক্লোরাইড, দুখানা মলিকুল আমার আলাদা আলাদা মলিকুল। এই কেসটাতে আমার কি হচ্ছে ভাই, নরমাল দেখ এই আইসোপ্রোপাইল গ্রুপটা কি রেগে গেছে, যেরকম আমার ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন যেটা হয়, রিং এর মধ্যে গিয়ে কে লাগবে ভাই, অ্যালকাইল গ্রুপটা যেরকম লাগা সেরকমই লেগেছে ফার্স্ট কেসে, এটা তো একদম সিম্পল রিঅ্যাকশন। সেকেন্ড কেসটা এবার আমি একটু দেখবো, তাহলে খাতার মধ্যে আমার দুখানা লেখা হয়ে গেছে, প্রথমটা আমি লিখলাম এটা সিম্পল ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন, সেকেন্ডেরটা আমার CH3CH2CH2Cl রয়েছে আর দিয়েছি অ্যানহাইড্রাস AlCl3, প্রোডাক্ট আমাদের এখানে কিউমিনই হবে। এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড কেসে কেন কিউমিন হলো, তোদের আমি শর্টে বলবো। তো ভাই আমাদের যে ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন আমরা করি, এখানে ফ্রিডেলক্রাফট রিঅ্যাকশন গুলো কিসের থ্রুতে প্রসিড করে, কার্বোক্যাটায়নের থ্রুতে প্রসিড করে। যে কার্বনটার সাথে হ্যালোজেন গুলো লেগেছিল সেই কার্বনের মাথাতেই প্লাস চার্জটা ডেভেলপ হয়। আমি তোকে একটা ক্লাসে বলেছিলাম ফ্রিডেলক্রাফট ক্লাস 11 দেখে আসতে, মেকানিজম তুই দেখে আসছিস, তখন তুই এগুলো মনে তোর আছে, এখনো মনে আছে, এগুলো ভাই এত সহজে কেউ ভুলে যায় না। তাহলে এই কার্বনের মাথাতে প্লাস চার্জটা ডেভেলপ হবে,
দেখ আমার তো নর্মালি তাহলে ভাই এই কার্বনটাকে রিং এর সাথে লেগে যাওয়া উচিত ছিল। যদি এই কার্বনটা রিং এর সাথে লাগে তাহলে কি আমি আর ভাই কিউমিন পাবো? দেখ আমার তো তখন কিউমিন পাওয়ার কথা নয়। আমি তো ভাই এর সাথে যদি বেনজিন রিং পাই তাহলে তো বেনজিনের মাথায় CH2CH2CH3, এটা তো এই মলিকুল আমার হচ্ছে না। তার মানে অ্যাকচুয়ালি কি হলো, আমার ভাই যে কার্বোকাটায়ন ফর্ম হয়েছে এখান থেকে যে কার্বোকাটায়নটা পাবো সেটা স্ট্রাকচার মানে এরকম। আমি একটু এখন ডাইরেক্ট খুলে আঁকবো CH3 CH2 মানে এরকম ভাবে আঁকলাম CHH সিঙ্গেল বন্ড CH2Cl, তাহলে এই কার্বন থেকে ক্লোরিন বেরিয়ে এটা হয়ে গেছে আমার কার্বোকাটায়ন। এটা আমার কত ডিগ্রি কার্বোকাটায়ন? 1 ডিগ্রি কার্বোকাটায়ন। আমি জানি ভাই কার্বোকাটায়ন হলে আমার এখানে মাইগ্রেশনের চান্স আছে, যদি হায়ার অর্ডার স্টেবল কিছু হতে পারে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি পাশের কার্বনের মাথায় যদি প্লাস চার্জটা আসে তাহলে ভাই আমার এটা হয়ে যাবে হচ্ছে এটা স্টেবল, এর থেকে বেশি স্টেবল, মোর স্টেবল 2 ডিগ্রি কার্বোকাটায়ন। হ্যাঁ ভাই ওটাই আমার হবে, হাইড্রাইডান আমার শিফট হবে। এটা আমরা ক্লাস 11 করতাম, যদি আমাদের বোর্ড এক্সামে এরকম মাইগ্রেশনের কেস আসে না। দেখ আমাদের এই কার্বোকাটায়নটা ফর্ম হলো, এই কার্বোকাটায়নটাকে 3 ডিগ্রি হওয়ার চান্স আছে না? 3 ডিগ্রি তো হওয়ার চান্স নেই। তার মানে এইটা গিয়ে ভাই রিং এর সাথে লেগে গেছে, অবশ্যই তাই আমার হয়েছে। এই মাঝের কার্বনটা গিয়ে রিং এর সাথে লাগলো, তাহলে রিং এর সাথে আমার লাগলো CH, রিং এর সাথে CH, এদিকে CH3 ওদিকেও CH3, এদিকে CH3 ওদিকেও CH3, আমার কিউমিন ফর্ম হয়েছে। তার মানে আমি এইভাবেও করতে পারি এইভাবেও করতে পারি, আমার আলটিমেটলি কিউমিনই ফর্ম। এত ক্লিয়ার বোঝা গেছে? চল বুঝলাম। দেখ আমার টার্গেট হচ্ছে তাহলে কি মিডিয়ামের মধ্যে আলটিমেটলি এই কার্বোকাটায়নটা বানানো আমার টার্গেট। এই কার্বোকাটায়নটাকে আমি আরো একভাবে বানাতে পারি, ঠিক আছে? চল 3 নাম্বার লেখ, ফরমেশন অফ আইসোপ্রোপাইল কার্বোকাটায়ন। তাহলে প্রিপারেশন অফ কিউমিনের মধ্যে 1 নাম্বার ছিল এটা, 2 নাম্বার ছিল ওটা, 3 নাম্বার লিখছি ফরমেশন অফ আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন। ফরমেশন অফ আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন, আমরা আরো কিভাবে আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়নকে বানাতে পারি। ফরমেশন অফ আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন, তাহলে আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন আমরা বানাবো। আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়নের স্ট্রাকচার হচ্ছে আমার কাছে বেসিক্যালি এটা, এদিকে তাকা, CH3 CH, এটা আমার আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়নের স্ট্রাকচার, CH3 CH প্লাস CH3, ঠিক আছে? এটা আমি বানাবো। দেখ আমি ভাই এটাকে তো এইভাবেও বানাতে পারি, যেটা আমরা অলরেডি বহুবার মেকানিজমের মধ্যে পড়েছি, আমাদের অলরেডি সিলেবাসের মধ্যে রয়েছে। দেখ অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন রয়েছে আমাদের সিলেবাসের মধ্যে, বার করতে অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন মেকানিজম বার কর। অ্যালকিনের মধ্যে অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশনের মেকানিজম বার কর। অ্যালকিনের মধ্যে অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশনের মেকানিজম বার কর। ফার্স্ট স্টেপে কি হয়েছে? অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন কোথায়? অ্যালকিনের মধ্যে, অ্যালকোহলের প্রিপারেশন। ফার্স্ট স্টেপে কি হয়েছে বল? ফার্স্ট স্টেপে কি হয়েছে বলে ফেল, খাতা থেকে বল। অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন প্রিপারেশন অফ অ্যালকোহল। ফার্স্ট স্টেপে কি হয়েছে বল? যত ইচ্ছা টাইম নেই ভাই, যত ইচ্ছা টাইম নেই, 7টার সময় ছাড়তে হবে কোনো কথা তো নেই। ফার্স্ট স্টেপে কি হয়েছে? কার্বোক্যাটায়ন ফর্মেশন। ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়েছে। ফার্স্ট স্টেপে কে কাকে ইলেকট্রন দিয়েছে? তুই বাদ দিয়ে বল, তুই বাদ দিয়ে বল, তোর গলায় ব্যথা, তোর জ্বর হয়েছে, ঠিক আছে? তুই এদিকটায় বসতে পারছিস, এখানে হাওয়াটা কম লাগে। ফার্স্ট স্টেপে বল কি হয়েছে? সবাই চুপ থাক, আমিও চুপ থাকবো। H প্লাস ডাবল বন্ড কে ইলেকট্রন দিয়েছে, তাই তো? H প্লাস ডাবল বন্ডের থেকে ইলেকট্রনটা নিয়েছে, তাই না? ফার্স্ট স্টেপে, ফার্স্ট স্টেপে আমার কি ফর্ম হলো আলটিমেটলি? কি ফর্ম হয়েছে? কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে। খুঁজে পেয়েছিস খাতার মধ্যে? অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন পাওয়া যাচ্ছে খাতার মধ্যে খুঁজে? আমাদের ফার্স্ট স্টেপে কি হচ্ছে? ডাবল বন্ডের ইলেকট্রন গেছে হচ্ছে কোন কার কাছে? H প্লাস এর কাছে, ঠিক আছে? তাহলে আমরা পেলাম হচ্ছে কার্বোক্যাটায়ন, দেখতেই পাচ্ছি। দেখ আমরা তো কার্বোক্যাটায়ন বানানোর টার্গেট, আমরা তাহলে ভাই এখানে সেম ভাবে কার্বোক্যাটায়ন বানাতে পারি তো। তাহলে দেখ আমাদের যদি কার্বোক্যাটায়ন বানানোর টার্গেট থাকে তাহলে 3 নাম্বার মেথড আমরা এরকম করতে পারি না? দেখ আমরা এই মলিকুলটাকে, দেখ আমরা খাতার মধ্যে যখন মেকানিজম করেছিলাম প্রবাবলি এই মলিকুল থেকেই করেছিলাম না? প্রপিনের মধ্যেই অ্যাড করেছিলাম তো H প্লাস, প্রপিনের মধ্যেই করেছিলাম না? দেখ আমরা এই কার্বোক্যাটায়নটাই মেজর পেয়েছিলাম তো, এটাই পেয়েছিলাম মেজর। এবারে পরের স্টেপের অ্যাটাকের গল্পে আমি আর যাবো না। তাহলে আমাদের এই কার্বোক্যাটায়নটা দরকার, আমরা তো এইভাবে করতে পারি। তাহলে আমাদের কাছে ধর রয়েছে প্রপিন, প্রপিনের মধ্যে দেখ H প্লাস দিলে আমাদের এই কার্বোক্যাটায়নটা হবে না? এটাই তো আমাদের হয়েছে, আমরা দেখছি অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশনের মধ্যে ফার্স্ট স্টেপ মেকানিজম আমাদের এটাই ফর্ম হয়েছে। বুঝতে পারছিস কি হচ্ছে? বোঝা যাচ্ছে নাকি কিছুই বুঝছি না কি চলছে? বুঝলি? তাহলে দেখ আমরা প্রপিনের মধ্যে H প্লাস দিলে এই কার্বোক্যাটায়নটাই পাবো। তাহলে আমাদের কার্বোক্যাটায়নটাই ফর্ম করা টার্গেট, আমরা কার্বোক্যাটায়নটা তাহলে এইভাবে বানাতে পারি। বুঝেছিস? বোঝা গেল? তাহলে প্রিপারেশনের মধ্যে 3 নাম্বার মেথডটা যেটা আমরা করছিলাম সেখানে দেখ প্রপিনের মধ্যে H প্লাস দিয়ে আমরা এটা বানাতে পারি, একই ব্যাপার, একইভাবে আমরা 3 নাম্বারে ওটা করতে পারি। তাহলে কিউমিনের প্রিপারেশনটা কিন্তু আমরা এরকম প্রপিনের মধ্যে একটা অ্যাসিড দিয়েও করতে পারি। কিউমিনের প্রিপারেশনটা আমরা প্রপিনের মধ্যে একটা অ্যাসিড দিয়েও বানাতে পারি, কারণ এটা আমাদের ফর্ম হয়ে যাবে। তারপরে ভাই এই কি আমার রিং এর সাথে লেগে যাবে। কিভাবে রিং এর সাথে লাগবে সেটা আমরা ক্লাস 11 এ পড়তাম,
অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মেকানিজম। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বার মেথডে প্রপিনের মধ্যে H+ এটা বানাতে পারি। কি বুঝলি সেটা তুই খাতার মধ্যে লিখে রাখবি, তাহলে প্রপিনের মধ্যে H+ এটা বানাতে পারো। বুঝা গেল? এবারে এখন অবধি যে কটা কোশ্চেন আমি দেখেছি, কোশ্চেনে না কোথাও H+ এর সোর্স হিসেবে বলে হচ্ছে H3PO4 আছে, একটা কোশ্চেন আছে হ্যালো অ্যালকেনের, এই পিডিএফটার মধ্যে একটা স্কুল এরকম কোশ্চেন আছে। ঠিক আছে, দেখ আমরা H+ এর সোর্স হিসেবে H3PO4 দিয়ে কোশ্চেন দিতে পারি, HCl দিতে পারে চাইলে, H2SO দিতে পারে। তো দেখো H+ এর সোর্স আমরা দিলাম, তার মধ্যে কি হচ্ছে এই কার্বোক্যাটায়নটা হয়েছে, এই কার্বোক্যাটায়নটা রিং এর মধ্যে লাগলে তাকে আমাদের আইসো এই প্রোপাইল বেনজিন বা কিউমিন আমাদের ফর্ম হবে। তারপরে কিউমিন থেকে আমরা কিউমিনোফেনল সিনথেসিসের রাস্তা হাঁটবো। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের প্রিপারেশন অফ কিউমিন। খাতা হেডিং দিয়ে পরের প্রিপারেশন, ফেনলের প্রিপারেশনের মধ্যে পরের প্রিপারেশন 3 নাম্বার মেথড আমরা পড়লাম হচ্ছে এতক্ষণ ধরে কিউমিনোফেনল সিনথেসিস। ফেনল প্রিপারেশন অফ ফেনলের মধ্যে 4 নাম্বার মেথড ফ্রম একসাথে লিখবি SALICYLIC স্যালিসাইলিক, SALICYLIC from salicylic acid, from salicylic acid, from salicylic acid। ফেনল আমরা বানাবো কোথা থেকে? স্যালিসাইলিক অ্যাসিড থেকে বানাবো। ঠিক আছে, চল খাতার মধ্যে ছবি আঁকবি, বেনজোইক অ্যাসিডের ছবি আঁকতো, বেনজোইক অ্যাসিডের ছবি আঁক, বেনজোইক অ্যাসিডের ছবি আঁক। বেনজোইক অ্যাসিড একে বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে COOH এর রেসপেক্টে অর্থ পজিশনে একটা OH লাগা। বেনজোইক অ্যাসিড মানে বেনজিনের মাথায় COOH এর রেসপেক্টে অর্থ পজিশনে একটা লাগালাম OH। ঠিক আছে, এই যে মলিকুলটা আমরা এঁকেছি বেনজিনের সাথে লেগে আছে কি OH আর COOH, এটা কোন পজিশন? মেটা পজিশন এটা। তাহলে COOH এর রেসপেক্টে আমরা অর্থতে লাগালাম কি OH, হয়ে গেছে কি আমাদের বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে অর্থতে OH, এই যে মলিকুলটা, এই মলিকুলটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই মলিকুলটার নাম লেখ স্যালিসাইলিক অ্যাসিড, SALICYLIC স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের আরেকটা নাম কি আছে দেখ, আমরা বলতেই পারি এটাকে, আমরা যেরকম ক্লাস 11 নমেনক্লেচার করতাম COOH আর OH, প্রায়োরিটি কে পাবে, কি বেশি পাবে বলতো? COOH বাই কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই মলিকুলটার নাম দেখো আমরা এখন বলতে পারি অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে নাম লিখে রাখ এটার অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। তাহলে এই হচ্ছে আমাদের মলিকুলটা, মাথায় লেগে আছে COOH, অর্থ পজিশনে যে OH, এটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো আমরা এই মলিকুলের মধ্যে দেবো কি, এই রিঅ্যাকশনটা আমরা ক্লাস 11 পড়েছিলাম, এই রিঅ্যাকশন আমরা ক্লাস 11 পড়েছি। এদিকে দেখবি, চল দেখ, এর মধ্যে আমরা দিলাম হচ্ছে NaOH। আচ্ছা এটা কি অ্যাসিড না বেস? যে মলিকুলটা এঁকেছিলাম এটা কি অ্যাসিড না বেস? অ্যাসিড। কিভাবে বুঝলি অ্যাসিড? নামেই অ্যাসিড আছে ভাই, নিশ্চয়ই কোনো বেসের নাম আমরা অ্যাসিড বলিনি, আজ অব্দি তো কোনোদিনও বলিনি, এই ইউনিভার্সে কোনোদিনও বলিনি ভাই কোনো অ্যাসিডের নাম যে বেস বা বেসের নাম অ্যাসিড, এভাবে কোনোদিনও বলিনি আজ। ঠিক আছে, তো এটা মানে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, এর মধ্যে আমরা দিলাম NaOH, দিয়েছি এর মধ্যে NaOH। এখন তুই ভালো করে দেখ, এই যে মলিকুলটা আমরা আঁকলাম বেনজোইক অ্যাসিড আর OH, দেখ দেই COOH কার্বক্সিলিক অ্যাসিড। আমরা আবার ভাই কিছুক্ষণ পরে পড়বো ফেনল হচ্ছে আমাদের ভাই অ্যাসিডিক, ফেনল তো কার্বলিক অ্যাসিড, ফেনল হচ্ছে আমার অ্যাসিডিক পার্ট কার্বলিক অ্যাসিড, ফেনলও আমার ইটসেলফ অ্যাসিড, ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিড আর এটা হচ্ছে তোমার বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, দুজনেই অ্যাসিডিক। আমরা এর মধ্যে কাকে দিলাম, এটা কি দিয়েছি ভাই, জোরে বল কি দিয়েছি? বেস। তাহলে ফার্স্ট স্টেপে কি হবে বলতো? অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে। এবার এখানে হবে অ্যাসিড বেস রিঅ্যাকশন। তাহলে এখন প্রশ্ন যে কোন পার্টটা আমার অ্যাসিড বেস রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। দেখ কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ভাই অর্গানিক অ্যাসিডের মধ্যে সবচেয়ে স্ট্রং, এই কথাটা তো আমি এর আগে বলেছি, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে অর্গানিক অ্যাসিডের মধ্যে সবচেয়ে স্ট্রং। তাহলে আমার এই OH পার্ট রিঅ্যাকশন করবে না COOH পার্ট রিঅ্যাকশন করবে? কি করবে? COOH পার্ট। তাহলে COOH পার্টটা আমার রিঅ্যাকশন করবে ফার্স্ট স্টেপে, করে যে প্রোডাক্ট হবে অ্যাসিড বেস রিঅ্যাকশনে যে প্রোডাক্টটা হবে, তুই খাতার মধ্যে আঁকতে, আমি তোকে ওয়াটারের ছবি আঁকতে বলিনি। ঠিক আছে, অ্যাসিড বেস রিঅ্যাকশন করবে, অ্যাসিড H+ দেয়, বেস OH- দেয়, দিয়ে যে প্রোডাক্ট হবে সেটা ছবি আঁক খাতার মধ্যে, পারবি আঁকতে? চল, অনেকেই ঠিক করে এঁকে ফেলেছে, একদম ঠিকই ধরেছে তারা, অ্যাসিড দেবে H+ আর বেস দেবে OH-,
তার মানে আমার কি হলো, ফার্স্ট অফ অ্যাসিড বেস রিঅ্যাকশন হলো। তাহলে এটুকু আমি ভাই বুঝি, অ্যাসিড থেকে এই যে HC+H এর এইচটা আমার H+ হয়ে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমার H+ বেরোবে, আর বেস থেকে আমার OH- বেরোবে। তো সিম্পল অ্যাসিড বেস রিঅ্যাকশন। তাহলে আমার কি হবে, এখান থেকে কি হবে, সল্ট আমার ফর্ম হবে। সেই সল্টটার ছবি তোকে খাতার মধ্যে আঁকতে বলেছিলাম, সেটাই তুই খাতার মধ্যে এঁকেছিস, ঠিক আছে। সেই সল্টটার ছবি কি আঁকে খাতার মধ্যে, রিং এর মাথায় এটা হলো কি COO, এর সাথে কে লাগবে বল, এর সাথে কে লাগছে, Na, CONA। আর এটা আমার ভাই OH হয়ে বসে আছে, অর্থটা তো আমার রিঅ্যাকশনে পার্টিসিপেট করেনি, প্লাস এর সাথে ওয়াটার আমার ফর্ম হবে। এটুকু তুই ভাই বুঝেছিস, এটা আমার বোঝা গেছে। CONA প্লাস H2 আমার ফর্ম হয়েছে, এটা কি ক্লিয়ার? চল বুঝলাম। আচ্ছা এইবারে দেখ, এই যে মলিকুলটা আমরা পেলাম, এটা নাম কি হবে, এটার নাম আমরা একটু দেখব। এটা ছিল ভাই স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড মানে স্ট্রাকচার যদি আমি খুলে আঁকি, যেটা অনেকেই খাতার মধ্যে এঁকেছে, ঠিকই এঁকেছিল তারা। এটা আমার COH আর এটা হচ্ছে আমার OH। এটা আমার হচ্ছে বেসিক্যালি স্যালিসাইলিক অ্যাসিড স্ট্রাকচার। আমার কে বেরিয়ে গেছে ভাই, দেখ এখান থেকে আমার এই H+টা বেরিয়েছে, COH এর H+টা বেরিয়েছে। এটা বেরিয়ে গিয়ে আমার এখন স্ট্রাকচার যেটা পেয়েছি, এটা O-Na+। আমি ভাই ক্লাস 12 এখন বহুবার আঁকতে আঁকতে বুঝে গেছি এই মাথায় প্লাস মাইনাস না দিলেও চলে, যার ফলে আমি এটাকে শর্টে লিখেছি COONA, COONA, আর অর্থতে ওই যেরকম লেগেছে সেরকমই এঁকেছি, ঠিক আছে। চল বুঝলাম। আচ্ছা এবার এটার নাম কি, তুই ভালো করে দেখ, এই যে স্ট্রাকচার আমরা এঁকেছি, দেখ স্যালিসাইলিক অ্যাসিড থেকে যে আয়নটা পেলাম, এই আয়নটার নাম কি হবে? বেনজোইক অ্যাসিড থেকে যে আয়ন পেলাম ওটার নাম কি হয়? বেনজোয়েট। অ্যাসিটিক অ্যাসিড থেকে যে নাম আয়ন পেলাম ওটার নাম হয় অ্যাসিটেট। তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের ওটার নাম কি হবে বলতো? স্যালিসাইলেট, এক্স্যাক্টলি, এটা হচ্ছে স্যালিসাইলেট। তাহলে এই যে মলিকুলটা পেলাম এটার নাম কি হবে? সোডিয়াম স্যালিসাইলেট। এটার নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট, এটা হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। ক্লিয়ার? ঠিক আছে ভাই, এটা আমাদের কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের রিঅ্যাকশন একসাথে হয়ে যাচ্ছে। এটা আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন আমরা একসাথেই পড়ছি, ঠিক আছে। সোডিয়াম স্যালিসাইলেট ফর্মুলা, ওকে, এই জিনিসটা আমার হয়েছে। এখন দেখ, আমরা ক্লাস 11 একটা রিঅ্যাকশন করেছিলাম, আমরা এক্স্যাক্টলি সেম রিঅ্যাকশনটা এবার অ্যাপ্লাই করব। ক্লাস 11 কোন রিঅ্যাকশন করেছিলাম? অ্যালকেনের প্রিপারেশন। অ্যালকেনের প্রিপারেশন দেখ, আমি তোকে ক্লাস 11টা নিচে জাস্ট দেখাচ্ছি রেফারেন্স হিসেবে, নিচে দেখাচ্ছি তোকে ক্লাস 11। তো যদি মনে হয় খাতায় লেখার দরকার আছে তাহলে লিখবি, যদি মনে হয় দরকার নেই তাহলে লিখবি না। ক্লাস 11 আমরা এই ধরনের রিঅ্যাকশন করতাম। আমার কাছে ধরেছিল এরকম RCONA, মানে কি বলতো, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট আমার কাছে রয়েছে, এরকম একটা রিঅ্যাকশন ক্লাস 11 পড়েছিলাম। এর মধ্যে আমরা দিতাম হচ্ছে সোডা লাইম, NaOH আর CaO, এক্স্যাক্টলি NaOH CaO দিতাম। আমরা শর্ট এটাকে বলতাম কি কালহোনাহো মেথড, ঠিক আছে। কালহোনাহো মেথড এইভাবে বলতাম। কি করতাম, NaOH কে ওই ঘুরিয়ে লিখতাম। NaOH কে ঘুরিয়ে কিভাবে লিখতাম, এইভাবে লিখেছিলাম NaOH কে ঘুরিয়ে HONA, HONA লিখতাম। তারপর এখান থেকে আমার কি বেরিয়ে যেত ভাই, দেখবি এখান থেকে আমার বেরিয়ে যেত যে Na2CO3, Na2CO3 আমার বেরিয়ে যেত এখান থেকে, ঠিক আছে। Na2CO3 বেরিয়ে যেত, আর বাকি পার্টটা হতো আমার ভাই RH প্লাস Na2CO3। এটা আমরা করেছিলাম ক্লাস 11-এ। RH প্লাস Na2CO3 এটা আমরা ক্লাস 11-এ পড়তাম। RH প্লাস Na2CO3, দেখ RH মানেই তো আমার ভাই বেসিক্যালি অ্যালকেন, অ্যালকাইলের সাথে হাইড্রোজেন লাগলেই তো আমার অ্যালকেন। এটা আমরা অ্যালকেনের প্রিপারেশন করতাম ক্লাস 11-এ, পড়েছিলাম এই জিনিসটা, ঠিক আছে। RH প্লাস Na2CO3, আমরা সেম জিনিসটা এখানে একইভাবে অ্যাপ্লাই করব। তাহলে একইভাবেই করি, চল শুরু করা যাক। তাহলে আমরা এর মধ্যে দিচ্ছি কাকে, সোডা লাইম, কারণ আমরা হচ্ছিলাম ক্লাস 11-এ অ্যালকেনের প্রিপারেশন। তাহলে আমরা একইভাবে এর মধ্যে দিচ্ছি হচ্ছে সোডা লাইম। সোডা লাইম মানে NaOH CaO। তাহলে NaOH CaO টাকে মার্ক করে তুই লিখে রাখ সোডা লাইম। NaOH CaO কে মার্ক করে তুই লিখে রাখ সোডা লাইম। এটা না ইনফ্যাক্ট ক্লাস 10-এও আইসিএসসি সিলেবাসে ছিল, এই রিঅ্যাকশনটা ক্লাস 10 আইসিএসসি তেও ছিল, কারণ ক্লাস 10 আইসিএসসি সিলেবাসে কার্বক্সিলিক অ্যাসিড ঢুকে গেছে, লাস্ট 2 বছর ধরে রয়েছে, সেখানেও এই রিঅ্যাকশনটা ছিল। অ্যালকেনের প্রিপারেশনের মধ্যে ফ্রম সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, এই রিঅ্যাকশনটা ক্লাস 10-এও ছিল, ঠিক আছে। অ্যালকেন প্লাস Na2CO3 আমাদের ফর্ম হয়েছে। তাহলে চল আমরা একইভাবে এখানে প্রোডাক্টটা আঁকি। তাহলে আমরা কি করলাম ভাই, আমাদের টার্গেট হচ্ছে বার করে দেওয়া, কাকে বার করে দেওয়া, Na2CO3। তাহলে এই যে আমরা সোডিয়াম স্যালিসাইলেট বানিয়েছিলাম, এই সোডিয়াম স্যালিসাইডের মধ্যে আমরা চালাকি করে কালহোনাহো মেথড অ্যাপ্লাই করছি। তাহলে আঁকি HONA, HONA, ঠিক আছে। কে বেরিয়ে যাবে, Na2CO3 আমার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। Na2CO3 আমার বেরিয়ে যাচ্ছে, Na2CO3 যদি বেরিয়ে যায় তাহলে আমার কি হবে, এর জায়গায় চলে আসবে হচ্ছে সিম্পল হাইড্রোজেনটা, লাগিয়ে দিলাম হাইড্রোজেন, এর সাথে লাগলো হচ্ছে হাইড্রোজেনটা, আর ভাই লেগে আছে OH প্লাস Na2CO3। তাহলে নিচে আমরা রেফারেন্স দিলাম হচ্ছে ভাই বেসিক্যালি এই জিনিসটা। দেখ আজকে তুই ভালোবাসিস না বলে ভাই, ভালোবাসাকে তুই মানে নেগলেক্ট করিস বলে লাভ সাইন দিলি না, ভালোবাসা তুই লাভ সাইন দিতিস, ঠিক আছে। তাহলে আমাদের প্রোডাক্ট হলো ফেনল প্লাস Na2CO3, বুঝা গেছে, ফেনল প্লাস Na2CO3, ক্লিয়ার। একই জিনিস আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, ক্লাস 12-এ একইভাবে অ্যাপ্লাই করলাম, বুঝেছিস। তাহলে আমরা কি করলাম, NaOH CaO দেওয়া মানেই হচ্ছে সোডা লাইম
আমরা চালাকি করে লিখলাম HONA কালভোনাহো মেথড, পার করে দিলাম Na2CO3, প্রোডাক্ট আমাদের কি হচ্ছে অ্যালকেন প্লাস Na2CO3 এরকম হতো। একইভাবে এখানে এর জায়গায় লাগলে H, ওই তো আমার ছিলই ফেনল প্লাস Na2CO3, বোঝা গেছে? ফেনল প্লাস Na2CO3, বুঝলি? চল বুঝলাম। দেখ এবার এই যে পুরো রিঅ্যাকশনে আমরা লিখেছি, এই রিঅ্যাকশনে আমাদের আলটিমেটলি সিস্টেম ছেড়ে কে বেরিয়ে চলে গেছে বলতো? বল এখানে আমাদের আলটিমেটলি সিস্টেম ছেড়ে কে বেরোলো? এদিকে তাকা, আঁকা হয়ে যেতে ভাই, তোর প্রোডাক্ট সব আঁকা হয়ে গেছে। এবার তুই এটা দেখ আর ফাইনাল প্রোডাক্ট দেখ, দেখে আমাকে বল এইটা থেকে আলটিমেটলি কে বেরিয়ে গেছে? বল দেখে বল কে বেরিয়েছে, এটা থেকে ভালো করে দেখে বল, ভালো করে দেখ, দেখে ভেবে আমাকে বল, এটা আর প্রোডাক্টটা দেখ, দেখে আমাকে বল এখান থেকে আলটিমেটলি কে বেরিয়ে গেল, কে বেরিয়েছে? শুনতে পাচ্ছি আর জোরে বল। CO2, এক্স্যাক্টলি CO2 বেরিয়েছে। দেখ CO2 বেরিয়ে গেছে আলটিমেটলি, দেখ এই CO2 পালিয়ে চলে গেছে। CO2 বেরিয়ে যায় যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশন বলে ডিকার্বক্সিলেশন, লিখে রাখ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এটা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন মানে CO2 রিমুভাল, ঠিক আছে? তোকে পরীক্ষাতে শর্ট নোট জিজ্ঞেস করবে এবং এই রিঅ্যাকশনটাই আমরা এক্সাম্পল হিসেবে দেবো, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তোকে আজকেই পাঠিয়ে দেবো, এটা আমাদের অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের কোশ্চেন, ঠিক আছে? ডিকার্বক্সিলেশন, তাহলে CO2 বেরিয়ে যাওয়া মানে হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। বুঝেছিস? চল বুঝলাম। আচ্ছা এখন দেখ, তাহলে আমাদের পুরো রিঅ্যাকশন বোঝা গেছে, এই নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছি। এই পুরো রিঅ্যাকশনে ক্যালসিয়াম অক্সাইড কিসের কাজ করে? ক্লাস 10 না তুই পড়েছিলি ক্যালসিয়াম অক্সাইড, বলতে পারবি ক্যালসিয়াম অক্সাইড কিসের কাজ করে? ড্রাইং এজেন্ট, ড্রাইং এজেন্টের কাজ। যদি আমরা ক্লাস 10 পড়তাম মুখস্থ করতাম ক্যালসিয়াম অক্সাইড ড্রাইং এজেন্ট, ঠিক আছে? তো এই রিঅ্যাকশনে ক্যালসিয়াম অক্সাইডের রোলটা হচ্ছে ভাই ড্রাইং এজেন্টের কাজ করে, এটাও তোকে আমি আজকে পাঠিয়ে দেবো, বোঝা গেল? তাহলে CO হচ্ছে কি আমাদের এখানে ড্রাইং এজেন্ট, CO হচ্ছে আমাদের এখানে কি ড্রাইং এজেন্ট, রিঅ্যাকশনটাকে ড্রাই রাখবে মিডিয়ামটাকে, বোঝা গেছে? কারণ ওয়াটার ঢুকে গেলে ভাই রিঅ্যাকশনটা আমার হবে না। কেন হবে না? তার জন্য আমার মেকানিজম না, আমাদের মেকানিজম নয়, কালভোনা হতো আর মেকানিজম নয়, তো শর্টকাট, ঠিক আছে? ওয়াটার দিলে আমাদের মিডিয়ামের মধ্যে সমস্যা আছে, সেই সমস্যা আমরা যাচ্ছি না এখন, বুঝেছিস? চল বুঝলাম। আচ্ছা এদিকে তাকিয়ে দেখ ভাই, ছিল হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, দেখ আমাদের প্রোডাক্ট হচ্ছে ফেনল রয়েছে, এটা আলটিমেটলি তুই দেখ আমরা এই মলিকুলের মধ্যে যদি ডাইরেক্ট সোডা লাইন দিতাম তাহলে আমাদের ওই প্রোডাক্টটাই হতো অবশ্যই। আমি জাস্ট তোকে এখানে ভেঙে ভেঙে তোকে দেখালাম জাস্ট। আমরা যদি এর মধ্যে ডাইরেক্ট NaOH দিতাম, তোর মনে হয় না ডাইরেক্ট ওটা হতো? যদি আমরা এর মধ্যে ডাইরেক্ট NaOH আর CO দিতাম তাহলে তো আমার আলটিমেটলি ওটাই তো হতো। কেন? কারণ NaOH গিয়ে তো ফার্স্ট টাইম আমার অ্যাসিড বেসটা করতোই, এই প্রোডাক্টটা আমি অটোমেটিক্যালি পেতাম, তার মধ্যে আমার ভাই ডিকার্বক্সিলেশন ওটাই আমি পেতাম। তাহলে দেখ এই মলিকুলের মধ্যে আমি ডাইরেক্ট যদি NaOH দিই তাহলে ওটাই আমার হবে, একই ব্যাপার। আমি জাস্ট তোকে এখানে একটা স্টেপ বাই স্টেপ ভেঙে দেখিয়েছি, বুঝতে পেরেছিস? তাহলে এই মলিকুলটার মধ্যে ডাইরেক্ট যদি আমি NaOH দিই তাহলেও কিন্তু আমি ওই ফাইনাল প্রোডাক্টটাই পাবো, বুঝলি? কি বুঝলি? খাতায় না লিখে রাখলে মনে রাখবে তো, পরীক্ষার সময় আসলে কোশ্চেনটা। চল তাহলে এখান থেকে আমরা অ্যারো দিয়ে NaOH দিলে ওই প্রোডাক্টটাই একইভাবেই পাচ্ছি, অসুবিধার কিছু নেই, বুঝলাম? ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমাদের প্রিপারেশন অফ ফেনল ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড আমরা বানাবো, কিভাবে বানাবো স্যালিসাইলিক অ্যাসিড? আমরা ফেনলের রিঅ্যাকশন যখন পড়বো তার মধ্যে আছে আমাদের সিলেবাসে দুখানা টাইপের রিঅ্যাকশন আছে, কোলবে রিঅ্যাকশন করে আমরা বানাবো, সেখানে আমরা আজকে হয়তো করবো না, পরের ক্লাসে পড়বো, ঠিক আছে? চল খাতা হেডিং দে, প্রিপারেশন মধ্যে কত নাম্বার হবে? এটা ফেনলের প্রিপারেশন কত নাম্বার হলো? পরের নাম্বারটা দিয়ে হেডিং দে, 5 নাম্বার মেথড তো লেখ, ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড। পরের মেথডটা দিয়ে হেডিং দিচ্ছিস ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড। ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে? দেখ তো যেটা বলছিলাম অ্যালকেনের প্রিপারেশনের মধ্যে একটা ক্লাস 10 পড়েছিলাম কিনা, এই দেখ এক্স্যাক্টলি সেম রিঅ্যাকশন রয়েছে, এদিকে টাকা দেখ, সি এটা ক্লাস 10 এর বই, CH3COO NaOH CaO, প্রোডাক্ট হচ্ছে Na2CO3 CH4, এক্স্যাক্টলি এই রিঅ্যাকশনটা, ঠিক আছে? ক্লাস 10 এর বইয়ের মধ্যে রয়েছে, ডিকার্বক্সিলেশন বলেই তখন লেখা থাকতো, ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড। আচ্ছা বেনজিন সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড মানে কোন গ্রুপ বলতো? পারি বলতে? SO3H। তাহলে খাতার মধ্যে ছবি আঁক, কার ছবি আঁকবি? বেনজিনেকে, বেনজিনের মাথায় SO3H, বেনজিনেকে বেনজিনের মাথায় SO3H, বেনজিনেকে বেনজিনের মাথায় SO3H, ঠিক আছে? বেনজিনের মাথায় COO যেভাবে আমরা লিখতাম একইভাবে বেনজিনের মাথায় SO3H দিলাম। তো বলতো এই মলিকুলটা বেনজিন সালফোনিক অ্যাসিড আমরা কিভাবে বানাবো? বেনজিন থেকে এটা কিভাবে বানাতাম বলতো? বেনজিন থেকে এটা কিভাবে বানাবো বলতো? সালফোনেশন করে, এক্স্যাক্টলি সালফোনেশনের রিয়েজেন্ট কি মনে পড়ে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেবো বা ওলিয়াম দিতে পারি, ঠিক আছে? তাহলে বেনজিন থেকে ভাই এই বেনজিনের মাথায় SO3H, বেনজিন সালফোনিক অ্যাসিড আমরা ক্লাস 11 বানাতাম,
ওই বেনজিনের মধ্যে দিতাম কনসেন্ট্রেটেড H2SO4 বা ফিউমিং H2SO4, এইভাবেই আমরা করেছিলাম ক্লাস 11-এ। ঠিক আছে, তাহলে এটা আমরা বানাতে পারবো। আমরা হ্যালোয়ারিনের রিঅ্যাকশনের মধ্যেও পড়েছিলাম সালফোনেশন রিঅ্যাকশন, সেখানে রিএজেন্ট গুলো লেখা ছিল। তাহলে বেনজিনের মধ্যে একই রিএজেন্ট দিলে আমাদের এটা ফর্ম হয়ে যাবে বেনজিন সালফোনিক অ্যাসিড। ক্লিয়ার? চলো এখান থেকে অ্যারো দে, অ্যারোর উপর লেখ NaOH, যা প্রোডাক্ট তোর মাথায় আসছে আঁক, ওয়াটার বাদ দিয়ে দেখে ফেল, তুই পারবি আঁকতে প্রোডাক্ট। বেনজিন সালফোনিক অ্যাসিডের মধ্যে আমরা দিলাম হচ্ছে NaOH, প্রোডাক্ট এঁকে ফেল, পারবি আঁকতে প্রোডাক্ট। দেখেছিস প্রোডাক্ট হয়েছে আঁকা, সবার আঁকা হয়ে গেছে ভাই। অ্যাসিড থেকে কে বেরিয়েছে H প্লাস, আর বেস থেকে বেরিয়েছে OH মাইনাস। ঠিক যে এই মাত্র করেছি একই টাইপের প্রোডাক্ট আমরা আঁকলাম। তাহলে প্রোডাক্টের ফর্মুলা কি হলো? বেনজিনের মাথায় কি হবে এখন? SO3Na, বেনজিনের মাথায় হয়ে গেল SO3Na, SO3H থেকে বেরিয়েছে H প্লাস, NaOH থেকে বেরিয়েছে OH মাইনাস, কম্বাইন করে বানালে SO3Na। বোঝা গেছে? বেনজিন SO3Na, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তো বলতো যেটা পেলাম সালফোনিক অ্যাসিডের আয়নটার নাম কি হতে পারে? সালফোনেট, একইভাবে হবে। তাহলে যে প্রোডাক্টটা পেয়েছে এটার নাম কি হবে বলতো? কি? সোডিয়াম, চল লিখে ফেল, সোডিয়াম বেনজিন সালফোনেট। সোডিয়াম বেনজিন সালফোনেট, ঠিক আছে? সোডিয়াম বেনজিন সালফোনেট হলো। হয়েছে অব্দি? দেখেছিস? আচ্ছা দেখ, এইবারে ফাইনাল প্রোডাক্ট আমাদের কি হবে? দেখ, এই যে আমরা NaOH দিয়েছিলাম না, এখানে আমাদের ফাইনাল প্রোডাক্ট অ্যাকচুয়ালি হয়ে গেছিল। এখানে আমাদের ফাইনাল প্রোডাক্ট হয়ে গেছে। এই রিঅ্যাকশনটার মেকানিজম কি? তোকে আমি মেকানিজম বলছি, তুই মেকানিজম চাইলে দেখতে পারিস, মানে জাস্ট শর্টে বলবো মেকানিজম। এটার মেকানিজম জিজ্ঞেস করা, শুধু প্রোডাক্টই তোকে পরীক্ষাতে আঁকতে দেবে। এদিকে তাকা দেখ, আমরা এই যে প্রোডাক্টটা পেয়েছি সোডিয়াম বেনজিন সালফোনেট, এটা আমাদের সল্ট, এটা আমার সল্ট। রিঅ্যাকশন আমরা করলাম NaOH এর সাথে, অ্যাসিড বেস রিঅ্যাকশন হলো, আমাদের সল্ট হয়ে গেছে ভাই। সল্ট মানে কি বলতো? তুই যখন স্কুলের লেভেলে রিঅ্যাকশন করবি অ্যাসিড বেস, দেখবি সল্ট হচ্ছে প্রেসিপিটেট ফরম্যাটে নিচে আমার চলে আসে রিঅ্যাকশন মিডিয়ামের মধ্যে। অ্যাসিডের সাথে বেসের রিঅ্যাকশন করবো, সল্ট প্রেসিপিটেট ফরম্যাটে নিচে চলে আসবে। আমরা প্রেসিপিটেটটাকে কালেক্ট করে নেবো, ফিল্টার করে সিম্পল কালেক্ট করে নেবো। এবারে দেখি এই প্রেসিপিটেটটাকে, এই যেটা আমরা কালেক্ট করলাম, এটা আমরা সলিড ভাই প্রেসিপিটেট, এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, হাইড্রোলাইসিস মানে কি? H3O+, তাহলে আমাদের প্রোডাক্ট কি হবে? ফেনল। যদি আমরা ভাই এর মধ্যে করি হচ্ছে H3O+, প্রোডাক্ট আমাদের কি হচ্ছে? ফেনল। এখন দেখ কিভাবে হলো, এই মেকানিজম আমাদের সিলেবাসের মধ্যে নেই। কিভাবে SO3Na সাথে H3O+ এর খেলা হয়ে আমাদের OH টা হয়েছে, সেই মেকানিজম আমাদের সিলেবাসের মধ্যে নেই। ঠিক আছে?